কি করব, ভালো লাগে না রে। সিঙ্গেল লাইফ আর কত বল। ঠিকই কইছস দোস্ত, আমগর মতো এই বয়সে একটা প্রেম টেম না করলে চলে বল? কোথাও একটু ডেটিং ফেটিং এ যাবো, একসাথে ফুচকা খামো, চিল করবো, বুঝছ নাই? একটা ব্যাপার স্যাপার আছে না? শালা তুই প্রেম করবি কেমনে? মায়ের সামনে গেলেই তো তোর পাছায় হাওয়া বের হইতে থাকে, বুবা হয়ে যাস, কিছু কইবারই পাস না। আরে বেটা, আমি তো তাও অতটুকু যাইতে পারি, তুই তো তাও পারস না। চিঠি লিখতে যাইয়া আই লাভ ইউ বানান লিখস বল, সেটাও মানে নিলাম, কিন্তু তুই কি করস? চিঠি মায়ের হাতে না দিয়া দেশ কার কাছে? মায়ের মার কাছে। সেই ঘটনা কি ভুলে গেছস? মনে নেই কি করেছিলি? তোরা থাম তো, আসলে আমরা তিন শালাই একই রকম। এইবার একটা ঠিক কথা কইছস। যা, তোরে লাইক দিলাম। না না না, সারা জীবন তো তোরে হাহা ছাড়া কিছু দেই নাই, যা এবার তোরে একটা লাভ দিলাম। আমি সবসময় সঠিক কথাই বলি, তোরাই বুঝোস না। যাই হোক শোন, এবার যা করার আমগরি করতে হইব, চিন্তা ভাবনা করে। বুঝোস নাই, প্রেম টেম তো করাই লাগবো নাকি? ঠিক আছে, তবে আমার কাছে একটা খবর আছে। কি খবর বল শুনি। আর শোন, প্রেম করবি ভালো কথা, পড়াশোনাও তো করা লাগবো নাকি? এই যে আজকে কলেজে না গিয়ে এইখানে আইসা আড্ডা দিতেছি, এইটা আর করা যাব না, বুঝছস? ওকে ডান। ওকে ডান। হৃদয়, কি খবর আনছিস আজ বল। শুনলাম আঙ্গর এই কলোনিতে করিম চাচা বাড়িতে নাকি নতুন একটা মেয়ে আসছে। মেয়েটা দেখতে শুনতে নাকি অনেক ভালো। কস কি? করিম চাচার বাড়িতে মানে? ওই উত্তরে? শালা আমরা জানলাম না, কাছে থেকেও তুই জানলি কেমনে? মায়া মানুষের পিছেই পড়ে থাকস নাকি? শালা জন্টু, মুখ সামলে কথা কইলাম। এই মন্টু, এই তুই কিন্তু আবার জন্টু ডাকছিস, সাবধান কইরা দিলাম, আর ডাকবি না কিন্তু। ইস, আবার তোরা থাম কইতেছি, না হলে তোগর দুইটারেই আমি বলেই শালা দুইটারে দিলাম লাথি, আর সাথে সাথেই সব শান্তি। আসলে আমরা তিনটাই একরকম, সব সময় ঝগড়া মারপিট লেগেই থাকে। তবে বলতে গেলে আমরা তিনটাই এক আত্মা, কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। তবে আমাদের তিনজনেরই তিনটা সুইট নাম আছে, জন্টু, মন্টু, সন্টু, যা আমাদের ডাকনাম হিসেবে ব্যবহার করা হয়। এই নিয়েই কাটে আমাদের দিন। কিরে, আবার কি ভাবছিস? শোন, করিম চাচার বাড়ির সামনে মাঠ আছে না, যেখানে আগে প্রায় খেলতে যেতাম? হ্যাঁ আছে তো, যেখানে ছোট ছোট পোলাপানের টিকিট খেলে। চল, আজ থেকে আবার হবে, সেটাই আমাদের আস্তানা। নতুন পাখি বলে কথা, দেখতে হবে না? চল। এক মিনিট, এই কলেজ ড্রেস পরেই যাবি নাকি? মামা দেখ, এর লেগেই গেলাম ওরে জন্টু ডাকি। বেটা এইভাবে যাইতাম কি এর লেগিয়া? ওইখানে ব্যাট বল ছেড়া যায়, কি করবা? বিড়ি খাইবা? খাও তো মটর বিড়ি, বুঝবা কি আবুল বিড়ির স্বাদ। এই মন্টু, এই তুই কিন্তু বেশি কইয়া হালাইছস। এ সন্টু, এই তুই কিছু কস না গেল্লাই। তোগর দুটারেই। থাক থাক, কিছু করতে হবে না, চল চল। এই তো দেখেছিস, মায়ের উপরে কিছু নাই। ঠিক আছে চল। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। আসলে কেন জানি কলেজ করতে একদমই ভালো লাগে না, মন চায় সারাদিন আড্ডা দিতে। তাই কলেজ ফাঁকি দিয়ে সেখানে বসে থাকা। তারপর ড্রেসটা খুলে শাওয়ার নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তিন হারামি মিলে একসাথে চলে গেলাম করিম চাচার বাড়ির সামনে। গিয়ে দেখি ছোট ছোট পুলাই পান সেখানে খেলা করছে। তখনই সজীব বলল, এই তোমার যাও এখান থেকে, অন্য কোথাও গিয়ে খেলো, সবাই মাঠ খালি করো, এখানে আজ থেকে আমরা খেলবো। নাম না যাবেন, আমরা এখানেই খেলবো। আব্বে হট, দিব এক চটকানা, যা এখান থেকে। বড়দের কথা শুনতে হয় জানিস না? বলতেই ঠিক পিছন থেকে মেইলি একটা কণ্ঠ ভেসে আসলো। এক্সকিউজ মি, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি শিখেননি? পেছনে ফিরে তাকাতেই দেখি এ যেন এক রূপবতী অনন্যা, হাতে বই, এলো কেশ, বাতাসে মুগ্ধকর সুগন্ধি নিয়ে আসছে। এই যে মিস্টার, আমি আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন না? জি পাচ্ছি, তবে আমার একটা সুইট নাম আছে, আশিক। আশিক বলে ডাকলেই খুশি হব। আপনাকে এখানে খুশি করতে আসেনি, সো আপনার নাম দিয়ে আমার কোনো দরকার নেই। আছে তো আছে। মানে এই যেমন ধরেন আপনি ওই বিল্ডিং এর ছাদে আর আমি এখানে, তখন যদি আপনার কোনো প্রয়োজন পড়ে, আমার নাম তো জানেনি, তখন বলতে পারবেন, এই আশিক একটু শুনে যাও তো। ওয়েট ওয়েট, এত মানুষ থাকতে আমি আপনাকে বলতে যাব কেন? আর আপনি বা আমার কে হন যে এই ছাদ থেকে আমি আপনাকে ডাকতে যাব? বাই দ্য ওয়ে, আপনি ছোটদের সাথে ভালো করে কথা বলতে শিখেননি। কেন? আমি আবার কি করলাম?
আমি তো শুধু তাদেরকে এখান থেকে চলে যেতে বলেছি। কেন যাবে ওরা? হ্যাঁ, ওরা হলো ছোট বাচ্চা, ওরা তো এখানেই খেলবে। আর আপনারাই বা কে ওরে এসে জোরে বসে ওদের এখান থেকে যেতে বলছেন? প্রয়োজনে আপনারা এখান থেকে চলে যান। হ্যালো ম্যাডাম, ছোটবেলা থেকেই এখানে খেলে বড় হয়েছি, আজ পর্যন্ত কেউ এখান থেকে চলে যেতে বলতে পারে নাই। তাহলে আপনি বলার কে? হ্যাঁ, আমরা কোথাও যাব না, এখানেই খেলবো। ওই সজীব, তোরা দাঁড়া, হৃদয় বল কর। ঠিক আছে বস। বলেই তারা দাঁড়িয়ে পড়ে। আমিও ব্যাটিংয়ে নেমে পড়ি। হৃদয় বল করতেই হুট করে মাঝখানে এসেই বলটি ধরে ফেলে। আমিও রীতিমতো অবাক হয়ে যাই। এই মেয়ে কি খেলতে পারে নাকি? ভাবতে ভাবতেই মেয়েটি বল নিয়ে চলে যায়। ও হ্যালো, বল নিয়ে কোথায় যাচ্ছেন? দিয়ে যান বলছি। আমি বলছি না এখানে খেলা হবে না। আশ্চর্য, তাই বলে আপনি বল নিয়ে চলে যাবেন? আরে কই যান, দেন বলছি। ধ্যাৎ, আমার কোনো কথা না শুনে বলটি নিয়ে চলে যায়। আমার সাথে মশকরা, তাই না? এবার আমিও বোঝাবো। দোস্ত, এটা কি হলো? যেটা দেখছিস সেটাই। তার আগে বল, এই মেয়েটিকে এর আগে দেখেছি বলে তো মনে হয় না, তবে মেয়েটি দেখতে কিন্তু খুব সুন্দর। আরে বেটা, এটাই তো সেই মেয়ে যার কথা তোকে বলেছিলাম। আরে ব্যাটটা আগে কবি না। যাই হোক, মেয়েটা কাজটা কি ঠিক করলো বল? কাজটা ঠিক না করলেও এই সুযোগে তো কথা বলতে পারলি। এটা মন্দ বলিস নাই। আচ্ছা চল, বাসায় যাব, ব্যাপারটা কাল দেখছি। চল। তারপর যার যার মতো বাসায় চলে আসলাম। যা, আজ থেকেই প্রাইভেটে যাব। তাই বলে আমাদের ছেড়ে একা হয়ে যাবি, এটা কি করে ভাবলি তুই? সরি দোস্ত, কিছু মনে করিস না, হয়তো আমার ভুল হয়ে গেছে, কিন্তু বিশেষ কর বাবার এই অবস্থা দেখে কিছু ভালো লাগছে না রে। তুই তো জানিস আমার বাবা তেমন কোনো বড় লোক না যে চাইলেই যা খুশি করতে পারবো। বাবার প্রাইভেটের টাকা দিতেও অনেক কষ্ট হয়ে যায়। আমি আমার বাপকে আর ঠকাতে চাই না। ঠিক আছে যা, আজ থেকে যা করব সবকিছু পড়ালেখা ঠিক রেখে করব। বন্ধু, হৃদয় কিন্তু কথাটা মন্দ বলে নাই। চল এখনই পল্লব স্যারের কাছে যাব। চল। 1 মিনিট দাঁড়া, কয়টা বাজে দেখেছিস? 10টা বেজে গেছে। সকালে বেশ মনে হয় শেষ, আমার মনে হয় আমাদের বিকালে বেশি যাওয়া উচিত। হ্যাঁ তাই তো, ঠিক আছে চল এখন ক্লাসে চলে যাই। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে সবাই যার যার মতো বাসায় চলে গেলাম। প্রতিদিনের মতো আজ আর কোনো আড্ডা দিলাম না। গোসল করে ফ্রেশ হতে হতেই দেখি 3:50 বেজে গেছে। 4টায় প্রাইভেট, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। জামগাছ তলায় গিয়ে সবাই একসাথে হলাম। তারপর প্রাইভেটে পৌঁছে গেলাম। পুরো রাস্তাটাই আমরা পায়ে হেঁটে আসলাম, তাই একটু লেট হয়ে যায়। তাই গিয়ে দেখি স্যার ক্লাস করাচ্ছে। স্যার বোর্ডে কি যেন লিখছে। এই সুযোগে চুপি চুপি পিছন দরজা দিয়ে ঢুকে বসে পড়লাম। যাক, স্যার মনে হয় দেখে নাই, পরক্ষণেই আশিক, হৃদয়, সজীব। স্যার তাহলে দেখে ফেলেছে? জি স্যার। স্ট্যান্ড আপ। জি স্যার। তোরা আজ এই বেশি কেন? তোদের এখানে কোনো জায়গা নেই, কালকে তো আবার পালাবি। স্যার আমরা আর পালাবো না, আমরা 3জনই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ঠিক মতো লেখাপড়া করব। স্যার প্লিজ এবার একটা লাস্ট সুযোগ দিন স্যার। ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার, আশিক একদম ঠিক বলছে। ঠিক আছে, মনে থাকে যেন। এটাই টোটাল লাস্টবারের মতো সুযোগ দিলাম। তারপর আমরা ক্লাসে মনোযোগ দেই।
তখনই সজীব বলে ওঠে, দোস্ত ওই দেখ। হোপ বেটা, ক্লাসের সময় কথা বলবি না, তুই একাই দেখ। আরে বেটা একবার দেখ না। দূর বেটা কয় কি, বলেই সাইডে তাকাতেই দেখি সেই মেয়েটা নীল ড্রেস পরে এক ধ্যানে স্যারের কথাগুলো শুনছে। নীল ড্রেসে মেয়েটাকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ শুধু তাকিয়ে থাকি। তার মানে মেয়েটা আমাদের সাথেই পড়ে। কিরে কি হলো তোর? দোস্ত বিশ্বাস কর, মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। জানতাম তুই এটাই বলবি। প্লিজ কিছু একটা কর না। দেখ ভাই, আমি এসবের মধ্যে নাই, যা করার তোরা কর, প্লিজ আমাকে কিছু বলিস না। ঠিক আছে, তোদের কিছুই করতে হবে না, যা করার আমি একাই করব। তোরা শুধু আমার পিছনে পিছনে থাকবি, এইটুকু তো পারবি নাকি? ঠিক আছে। তারপর আবার ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাসের শেষে সবাই একসাথে বেরিয়ে পড়লাম। তারপর আস্তে আস্তে মেয়েটার কাছে গিয়ে বললাম, এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? কি বল নিতে আসছেন? দেখেন এখানে এসব কোনো কিছু নেই। জি না, আমি কিন্তু একদমই এসবের জন্য আসিনি। তাহলে কেন আসছেন? মানে আপনাকে তো এর আগে কখনো দেখিনি, আপনি কি এখানে নতুন? জি, আমি এখানে নতুন এসেছি। কেন বলুন তো? না মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা, সেই দিন বলটা নিয়ে কিন্তু একদমই ঠিক করেননি। বাচ্চাগুলোর খেলা নষ্ট করে নিশ্চয়ই আপনিও ঠিক করেননি। হ্যাঁ সেটা অবশ্য ঠিক আছে, তবে একটু ভালো করে বললেই পারতেন। বাই দ্য ওয়ে, আপনার নামটাই কিন্তু জানা হলো না। কেন, নামটা জানা কি বেশি জরুরি? না বিষয়টা আসলে তেমন না, তবু যেহেতু আপনি আমার ক্লাসমেট, সেক্ষেত্রে কি জানতে পারি না? আমার নাম সোনালিকা, আর আপনি আশিক, তাই তো? যাক খুশি হলাম, অন্তত আমার নামটা মনে রাখছেন। যাই হোক, আপনার নামটা কিন্তু খুব সুন্দর, তবে আপনার থেকে বেশি না। মানে আপনার নামটা যেমন সুন্দর, আপনি দেখতে তার চেয়েও বেশি সুন্দর, তাই বললাম আর কি। নিশ্চয়ই ফ্লার্ট করছেন, তাই না? না না, কি বলেন এসব? ফ্ল্যাট করতে যাব কেন? যা সত্য তাই বললাম। বাই দ্য ওয়ে স্যার, আপনাদের তখন ওই কথা বললো কেন? অ্যাকচুয়ালি প্রচন্ড ফাঁকিবাজ ছিলাম তো, তাই একদিন প্রাইভেটে আসলে পুরো সপ্তাহটাই মিস যেত। তো হঠাৎ ভালো হয়ে গেলেন যে? না মানে আসলে স্যারকে ফাঁকি দিয়ে কি লাভ, উল্টো নিজেরই তো ক্ষতি হচ্ছে। বাবা মা কত কষ্ট করে টাকা দেয়, শুধু শুধু তাদের টাকা নষ্ট করে কি লাভ? তাছাড়া সামনে পরীক্ষাও, সব মিলিয়ে আর কি। গুড, যাক বুঝতে পারছেন তো তাহলে। ওহ দেখেন, কথা বলতে বলতে আপনার বাসার সামনে চলে আসলাম। হ্যাঁ তাই তো, আপনার বাসাও কি এখানে নাকি? হ্যাঁ এই তো কিছুটা সামনেই। ঠিক আছে, ভালো থাকবেন, বাই। বাই। তারপর সেদিনের মতো বাসায় চলে আসলাম। বাসায় আসতেই মা বলল, কি রে আজ হঠাৎ বিকেলে প্রাইভেট পড়তে গেলি যে? আম্মু আজ থেকে বিকালেই প্রাইভেটে যাব। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না এখন খাবো না, একেবারে রাতে খাবো। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে পড়াতে মন দিলাম। এভাবেই সেদিনের মতো রাতটা কেটে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই সোনালিকাকে খুব দেখতে ইচ্ছে করছে, তাই সবাইকে ফোন দিয়ে মাঠে চলে যেতে বলি। তারপর হালকা নাস্তা করে আমিও বেরিয়ে পড়ি। সেখানে গিয়ে দেখি সবাই চলে আসছে। আরে বেটা লেট করলি কেন? আমরা সেই কখন থেকে বসে আছি। সরি দোস্ত, আসতে একটু লেট হয়ে গেল। এই হৃদয় বল আনছিস? হ্যাঁ আনছি, তুই কিপিং এ চলে যা। ঠিক আছে। তারপর আমরা খেলা শুরু করে দেই। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। সোনালিকাকে এখনো দেখছি না, মনটা কিছুতেই ঠিক থাকছে না। ওর কিছু হলো না তো, নাকি ইচ্ছে করে বের হচ্ছে না? কিরে, বেশ কিছুক্ষণ ধরে দেখছি অন্যমনস্ক, কি হয়েছে বলতো? দোস্ত আজ এখনো সোনালিকাকে দেখছি না, ওর কিছু হলো না তো? দূর বেটা কি হবে আবার? তাহলে এতক্ষণে একবারও দেখলাম না যে? সিম্পল, ঘরে আছে তাই। তুই তো আর ওর বয়ফ্রেন্ড না যে তোকে দেখার জন্য এখানে আসবে। হ্যাঁ এটা অবশ্য ঠিক। আচ্ছা চল বাসায় যাব, ভালো লাগছে না, তাই আজ আর খেলবো না। ওকে চল। তারপর সেখান থেকে চলে আসলাম। মেয়েটা একদিন কথা বলেই মনে অনেকটা জায়গা করে নিয়েছে, তাই হয়তো একটু বেশি কষ্ট হচ্ছে। আচ্ছা ওর কি ইচ্ছে হচ্ছে না একটু কথা বলতে? দেখ কি ভাবছি এসব, ওর কেন ইচ্ছে হবে? ও তো আর আমাকে ভালোবাসে না। এসব ভাবতে ভাবতেই অনেকটা সময় পার হয়ে যায়। সকল ভাবনা জুড়ে যেন মেয়েটার অস্তিত্ব। তারপর বিকেলবেলা রেডি হয়ে রওনা হলাম প্রাইভেটের উদ্দেশ্যে। সেদিনের মতো আমতলিতে সবাই একসাথে হলাম। আজ তাদেরকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম। আমাকে দেখে হৃদয় বলল, এই বেটা আজ এত তাড়াতাড়ি আসতে বললি কেন? এখনো প্রাইভেটের পুরো 40 মিনিট বাকি আছে। দোস্ত আসলে সোনালিকাকে আজ একবারও দেখি নাই, খুব ইচ্ছে করছে ওর সাথে একটু কথা বলতে। প্লিজ একটু কষ্ট কর না। তার মানে ওর জন্য এখানে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, কথা বলার জন্য এটাই সব থেকে ভালো জায়গা। কিন্তু ও যদি না আসে? প্লিজ এভাবে বলিস না। আসবে না কেন? অবশ্যই আসবে।
আরে বেটা আসবে মানে ওই তো ওই দেখ ওই যে আসছে। হ্যাঁ তাই তো। প্লিজ যা তোরা গাছের আড়ালে লুকিয়ে পড়। বলতেই ওরা লুকিয়ে যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘড়ি দেখছি, এমন একটা ভাব নিচ্ছি যেন বুঝতে না পারে আমি তাকে দেখছি। আস্তে আস্তে একদম আমার কাছে চলে আসে। ও নিচের দিকে তাকিয়ে আনমনে হেঁটেই যাচ্ছে। তখনই ওর সামনে গিয়ে দাঁড়াই। আপনি? হ্যাঁ আমি। কেন চিনতে পারছো না? হ্যাঁ তা তো পাচ্ছি, কিন্তু আপনি এরকম